বড়াই সাব ব্রাঞ্চে ল্যান্ডলর্ড উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের মোহাম্মদ আব্দুল হোসেন। এছাড়া আমাদের ধুনট সাব ব্রাঞ্চের আমাদের শেরপুর থানা, বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ উপস্থিত। আমরা কানেক্টেড আছি কিনা? সবাই কানেক্টেড আছে? একটু এখানে স্ক্রিনে দিতে পারেন। আমি এবারে আমাদের যে আসলে স্পেশাল গেস্ট আমি বলবো সবাইকে, আমাদের এখানে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, অন্যান্য সবাই অতিথি আছেন। আমি বলবো আজকে আমাদের যে 8টি সাব ব্রাঞ্চে সরাসরি উপস্থিত থেকে যারা আমাদেরকে অনেক বেশি অভিভূত করেছেন, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। তারা আমাদেরকে ধন্য করেছেন আজকে সরাসরি উপস্থিতি হয়ে। তাদের মধ্য থেকে আমি শুরুতেই আমাদের কাশিয়াডাঙ্গা সাব ব্রাঞ্চে সরাসরি উপস্থিত আছেন আমাদের অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর। আজকের যে 8টি সাব ব্রাঞ্চ উদ্বোধন করতে যাচ্ছি আমরা, সেই উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে যে স্বাগত বক্তব্য করেন আমার খুবই বন্ধুরা মানুষ যে দাদা বলেছেন তখন একটা করেছিলাম। আমি শুধু কনেক্ট করেছি ওনার বাসায় খারাপ ছিল আরো ব্যস্ত থাকায় যেতে পারেনি। তো যাই হোক আজকে এই কাশিয়াডাঙ্গা থাকায় রাজধানী কাশিয়াডাঙ্গা থাকায় উপস্থিত হয়ে ধর্মী করেছে। বিশেষ করে ব্যাংক অপারেটর উদ্যোগ নিয়েছে উদ্যোগ শাখার মাধ্যমে সাধারণ জনগণের কাছে ব্যাংকগুলো যেভাবে এই যে উদ্যোগটা নিয়েছে খুবই সহযোগিতা এবং বাংলাদেশের বাংলাদেশ এই ট্রান্সফার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং এই জন্য আমি আমার বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানিত অতিথি উৎসাহিত করেছেন, এটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। আমার মাতাবুর রহমান নাসির ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন অনেক আপনাদের অনেক সার্ভিসের কথাগুলো বলতেছে। আসলে বেসিক্যালি সবচেয়ে বড় জিনিস হইতেছে যে ইকোনমিকে যদি আমরা বড় ইকোনমিকে নিয়ে যেতে হয় তাহলে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকের মাধ্যমে টাকাগুলা মানুষ আদান প্রদান করবে, যেটা ইকোনমিকে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে। তো সেই জন্য আমি সবসময় এটা চিন্তা করি, আমি পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করি না, আমি শুধু আমার ফেঞ্চুগঞ্জ বা মাঝগাঁওকে নিয়ে চিন্তা করি। এখানে যদি মানিগুলা যদি সাইকেলের মধ্যে থাকে তাহলে ওইখানকার ইকোনমি এক্সপান্ড করবে, ওইখানে মানুষের ক্যাপাবিলিটি বাড়বে, মানুষের ব্যাংকিং যে আপনারা দিয়েছেন যেগুলো জায়গা থেকে টাকা উঠাইলে পরে টাকা মানুষকে দিতে হবে না, কোনো ফি দিতে হবে না, এইটা বাংলাদেশের জন্য একটা অভাবনীয় সুদূর প্রসারী উদ্যোগ আপনাদের। কারণ এইটার মাধ্যমে আপনারা বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু সামান্য ছোট্ট জিনিস, কারণ মানুষ ক্যাশ ইউজ করবে না, ক্যাশলেস হয়ে যাবে। তার জন্য এটা একটা ব্যাংকের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। আমি আমার যত প্রতিষ্ঠান আছে আমি কাউকে ক্যাশের মাধ্যমে কোনো কিছু প্রদান করি না, আমি ক্যাশ নিতেও চাই না। আমি চাই যে এগুলা ব্যাংকিং এর মাধ্যমে থাকবে, তাতে করে আমার রাষ্ট্র, আমার দেশ, আমরা সবাই উন্নত করব। আমি আপনাদের সবাইকে শুভকামনা রইল, কারণ আপনারা অনেক ভালো কাজ করতেছেন এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমার নাসির ভাইকে অত্যন্ত ধন্যবাদ, উনি একজন সিআইপি এবং বাংলাদেশের ইকোনমি ওনার ইমেন্স কন্ট্রিবিউশন আছে, যে কন্ট্রিবিউশনটা ওনার ব্যবসা খাতে, স্পেশালি এই যে ব্যাংকিং খাতে উনি যে অভাবনীয় কন্ট্রিবিউশন করতেছেন, তাতে করে দেশ, রাষ্ট্র সবাই উপকৃত হচ্ছে। আমাদের একজন, আমিও সিলেট অঞ্চলের একজন মানুষ, একজন আলোকিত সিলেটি হিসাবে ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ দেই। উনি পুরা ইউকে, পুরা ওয়ার্ল্ডের যে এনআরবি অ্যাসোসিয়েশন আছে ওইটার উনি চেয়ারম্যান, সেই জন্য ওনাকে আমার আন্তরিক কংগ্রেচুলেশন রইল। ফেঞ্চুগঞ্জের মাঝগাঁওয়ে যে ব্রাঞ্চ করেছেন, আমি আমার পক্ষ থেকে যতটুকু করার আমি কি করব, এবং যে সমস্ত গ্রাহক ইংল্যান্ড থেকে আসেন
ওনাদেরকে আমি উদ্বুদ্ধ করব যে আপনারা যাতে সেফ ব্যাংকিং, ভালো ব্যাংকিং আপনারা করতে পারবেন। আপনারা সবাই মাঝগাঁওতে আসেন, ফেঞ্চিগঞ্জে আসেন, এবং আপনারা যারা আমার এই প্রোগ্রামটুকু আজকে দেখতেছেন সবাইকে আমি আপনাদেরকে আহ্বান করব। আমি একটা গ্রামকে শহরে রূপান্তরিত করেছি ফেঞ্চিগঞ্জে। আমার এই গ্রাম হাজী আব্দুল মুসাব্বির সিটি। আমার এই গ্রামটা হইতেছে শিক্ষা এবং এডুকেশন, শিক্ষা এবং স্বাস্থ্য নগরী। আপনারা যদি সবাই আসেন আমি অত্যন্ত আনন্দিত হব। আমরা জানি ব্যাংক হলো চালিকা শক্তি, সেই অর্থনীতি চালিকা শক্তি। অর্থনীতি চালিকা শক্তিকে নিতে হলে ব্যাংককে স্ট্রেংথ করতে হবে। ব্যাংকের ডিপোজিট এবং আনব্যাংক, এই যে এসএমই, রিটেল ব্যাংকিং এবং এই যে কার্ড, ইতিমধ্যে কথা আছে স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস সোসাইটি এবং কাস্টমারকে আমরা লিমিটেডের 8টি উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এনআরবি ব্যাংকের মাননীয় চেয়ারম্যান, বিশ্বখ্যাত আলহারম্যান পারফিউমস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সুযোগ্য চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপি, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ জনাব মোহাম্মদ গোলাম কবির, জনাব মোহাম্মদ জামিল ইকবাল, জনাব মোহাম্মদ জাহিদ ইকবাল, পুলিশ কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ গুলামি, ওয়েট কমিটির চেয়ারম্যান জনাব মতিউর রহমান, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আলী আহমেদ সহ উপস্থিত সম্মানিত পরিচালক বৃন্দ, বাংলাদেশ আর রাষ্ট্রের সমাজের মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই মহতি উদ্বোধনী অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সবাইকে আমাদের ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকের এই নতুন 8টি উপশাখার মাধ্যমে দেশব্যাপী এনআরবি ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়ালো 93টি, যেটা অলরেডি আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন, এবং উপশাখা আমাদের এজেন্ট পয়েন্টের 310টি নিয়ে আমরা প্রায় 400 অধিক আমাদের বিভিন্ন শাখায় এজেন্ট পয়েন্টের মাধ্যমে এনআরবি ব্যাংক সারা দেশব্যাপী একটি বিস্তৃত লাভ করলো। আমাদের গ্রাহকরা পাচ্ছেন বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং এর সুবিধা। ক্ষুদ্র ও গ্রাম